কখনো ভেবে দেখেছেন বিশ্বাস কিভাবে একদম অপ্রত্যাশিত পথে তার প্রতিদান দেয়? আজকের গল্পটা ঠিক তেমনই। একজন বিখ্যাত আলিম, একজন খুব সাধারণ রুটিওয়ালা, আর এমন এক দোয়া নিয়ে যা এক অবিশ্বাস্য উপায়ে কবুল হয়েছিল। ভাবুন তো, একটা খুব সাধারণ অভ্যাস যা কেউ সারা জীবন ধরে করে আসছে, সেটা কি এতটাই শক্তিশালী হতে পারে যে তার প্রায় সব দোয়ায় কবুল হয়ে যায়? চলুন এই প্রশ্নটা নিয়েই আমরা আজকের কাহিনীর গভীরে যাই। একটু কল্পনা করার চেষ্টা করুন, হাড় কাঁপানো এক শীতের রাত। আর সেই রাতে কি হলো জানেন? একজন ভীষণ সম্মানিত ব্যক্তিকে সম্মান করা তো দূরের কথা, তাকে রীতিমতো টেনে হিচড়ে রাস্তায় বের করে দেওয়া হলো। কিন্তু কেন? তো এই গল্পটা হলো একজন আশ্রয়হীন আলিমের, মানে একজন সম্মানিত ইসলামী পণ্ডিতের। সিরিয়ার কোনো এক রাস্তায় তিনি হঠাৎ করেই নিজেকে এক ভীষণ কঠিন অপ্রত্যাশিত একটা পরিস্থিতির মধ্যে আবিষ্কার করলেন। ঘটনাটা ছিল খুবই অবমাননাকর। ভাবুন একবার, একজন এত বড় আলিম, তিনি শুধু মসজিদে একটু রাতটা কাটাতে চেয়েছিলেন, কিন্তু প্রহরী তো তাকে চিনতেই পারল না, সোজা না করে দিল। এরপর তিনি যখন মসজিদের বাইরেই ঘুমানোর চেষ্টা করলেন, তখন সেই প্রহরী আরও রেগে গিয়ে তার পা ধরে টেনে একেবারে রাস্তায় ফেলে দিয়ে আসলো। আর ঠিক যখন মনে হচ্ছিল সব আশা শেষ, সেই চরম হতাশার মুহূর্তে গল্পে এলেন একদম সাধারণ কিন্তু বিশাল মনের একজন মানুষ। রাস্তার ওপাশ থেকে একজন রুটিওয়ালা পুরো ঘটনাটা দেখছিলেন। প্রহরীর ওই নিষ্ঠুরতার ঠিক উল্টো একটা ছবি আমরা দেখতে পাই। এই রুটিওয়ালা দয়া আর উদারতা যা পুরো গল্পের মোড়টাই ঘুরিয়ে দেয়। এই পর্যায়ে এসে আমরা জানতে পারি যে ওই আশ্রয়হীন পথিক আসলে কে ছিলেন। তিনি আর কেউ নন, তিনি ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম বিখ্যাত একজন ব্যক্তিত্ব, মহান ইমাম আহমদ। যেই না তার পরিচয়টা সামনে আসে, তখন ওই রাতের তার দুর্দশা আর তার আসল সম্মানের মধ্যে যে বিশাল পার্থক্য, সেটা যেন আরও তীব্রভাবে আমাদের চোখে পড়ে। আসলে ইমাম আহমেদের পুরো জীবনটাই ছিল বিনয় আর জ্ঞান সাধনার এক দারুণ উদাহরণ। ৭৮০ সালে বাগদাদে তার জন্ম। খুব ছোটবেলায় বাবাকে হারান, আর তার মা তাকে খুব সাধারণভাবেই বড় করে তোলেন। কিন্তু মাত্র ১৫ বছর বয়স থেকে তিনি জ্ঞানের জন্য এতটাই পাগল ছিলেন যে সারাটা জীবন তিনি পড়াশোনার পেছনে দিয়েছেন, আর এর ফলেই তিনি পুরো মুসলিম বিশ্বের অন্যতম সম্মানিত একজন ব্যক্তিত্ব হয়ে ওঠেন। তো ইমাম আহমেদ সেই রুটিওয়ালার আশ্রয়ে রাতটা কাটাচ্ছেন, আর তখনই তিনি একটা অদ্ভুত জিনিস খেয়াল করলেন। রুটিওয়ালা তার কাজ করে যাচ্ছে, কিন্তু কাজের ফাঁকে সারা রাত ধরে বিড়বিড় করে কি যেন একটা বলেই চলেছে। মানে একটা অভ্যাস তিনি একটানা পালন করে যাচ্ছেন। পুরো রাত ধরে ইমাম আহমেদ ব্যাপারটা খেয়াল করলেন। রুটিওয়ালা রুটি বানাচ্ছে, আটা মাখছে, সব কাজ করছে, কিন্তু তার মুখ এক মুহূর্তের জন্য থামছে না। তিনি সারাক্ষণ আল্লাহর স্মরণ অর্থাৎ জিকির করে চলেছেন। তো প্রশ্ন হল, রুটিওয়ালা ঠিক কি বলছিলেন? তিনি আসলে খুব সহজ ৪টা বাক্য, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার, এগুলোই বারবার বলে যাচ্ছিলেন। অভ্যাসটা দেখতে খুবই সাধারণ আর সহজ, কিন্তু এর শক্তি ছিল। আচ্ছা, সেটা একটু পরেই বোঝা যাবে। সকাল হতেই ইমামের কৌতূহল আর ধরে রাখা গেল না। তিনি রুটিওয়ালাকে ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করলেন, আর তাদের দুজনের মধ্যে সেই যে কথা শুরু হলো, সেটাই এই গল্পের আসল রহস্যটা আমাদের সামনে নিয়ে এলো। ইমাম যখন রুটিওয়ালাকে তারই একটানা জিকিরের ফল সম্পর্কে জিজ্ঞেস করলেন, তখন তার উত্তরটা ছিল একেবারে চমকে দেওয়ার মতো। তিনি বললেন যে আল্লাহর রহমতে তার জীবনের সব দোয়া কবুল হয়েছে। হ্যাঁ, সবগুলো, শুধু একটা বাদে। এই কথাটা শোনার পর ইমাম তো অবাক। তিনি সাথে সাথেই জিজ্ঞাসা করলেন, আর সেই একটা দোয়া কি ছিল? ভাবুন তো, এমন একজন মানুষ যার প্রায় সব দোয়াই কবুল হয়ে গেছে, তার এমন কি ইচ্ছা থাকতে পারে যা এখনও পূরণ হয়নি? আর ঠিক এখানেই আমরা গল্পের সেই ক্লাইম্যাক্সে পৌঁছে গেছি। এখন আমরা জানতে পারব সেই একমাত্র অপূর্ণ দোয়াটা আসলে কি ছিল। রুটিওয়ালা খুব সহজভাবে উত্তর দিলেন, আমার একটাই দোয়া বাকি আছে। সেটা হল মহান আলিম ইমাম আহমদকে জীবনে একবার সামনাসামনি দেখার সুযোগ পাওয়া। এই উত্তরটা শোনার সাথে সাথে গল্পের বৃত্তটা যেন সম্পূর্ণ হয়ে গেল। ইমাম আহমদের চোখে পানি চলে এলো। তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন তাকে কেন মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, কেন তাকে অপমান করে রাস্তায় টেনে আনা হয়েছে। এই সব কিছুই ছিল আসলে এই সাধারণ রুটিওয়ালার দোয়াটা কবুল করার জন্য আল্লাহর এক নিখুঁত পরিকল্পনা। আল্লাহ তাকে নিজে এখানে টেনে এনেছেন শুধুমাত্র ওই দোয়াটার জবাব হিসাবে। তো এই অসাধারণ গল্পটা থেকে আমরা আসলে কি শিখতে পারি? এর মূল বার্তাটা কি? দেখুন, গল্পের একেবারে কেন্দ্রে যে বিষয়টা রয়েছে সেটা হলো জিকের, মানে আল্লাহকে স্মরণ করা। এটা এমন একটা ইবাদাত যা দেখতে বা করতে হয়তো খুবই সহজ মনে হতে পারে, ঠিক যেমনটা আমরা রুটিওয়ালার ক্ষেত্রে দেখলাম।
কিন্তু এর প্রভাব যে কতটা গভীর হতে পারে তা তো এই গল্পেই পরিষ্কার। শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের একটা গভীর জিনিস শিখিয়ে যায়। নিষ্ঠার সাথে করা খুব ছোট, সাধারণ আর নিয়মিত কাজও জীবনে বিশাল, এমনকি অলৌকিক পরিবর্তনও আনতে পারে, যা হয়তো আমরা কখনো কল্পনাও করতে পারি না। রুটিওয়ালার মতো আমাদের জীবনেরও হয়তো এমন কোনো ছোট কিন্তু নিয়মিত অভ্যাস আছে। কে জানে, হয়তো সেটাই একদিন এমন অসাধারণ ফল বয়ে আনবে